আসসালামু আলাইকুম। আজকে আমরা স্নোফ্লেকের সুন্দর টিউটোরিয়ালটি দেখব। এটাকে আপনারা মিনি সাইজের ডলি হিসেবে ইউজ করতে পারবেন বা গ্লাস মেট হিসেবে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা ইউনিক। তো তার জন্য প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি চেইন করব 1 2 3 4 5 6 6টি চেইন করার পর আমি ফার্স্ট চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব এবং এরপর আবারও চেইন করব 1 2 3 তিনটি চেইন করার পর আমি এখানে দুই তিন ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি করে ডাবল ক্রোশে, তিনটি চেইন। এভাবে আমি এখানে মোট তিনটি ডাবল ক্রোশের 6টি করব। তো আমি তিনটি ডাবল ক্রোশে তিনটি চেইন যে করেছি ওটা লাস্টে তিনটি ডাবল ক্রোশে করে তিনটি চেইন না করে একটি চেইন করে দিব এবং এই যে থার্ড নাম্বার চেইন দেখতে পাচ্ছেন এখানে একটি ডাবল ক্রোশে করে দিব। এরপর আমি চেইন করে নেব তিনটি এবং দুইটি ডাবল ক্রোশে টুগেদার করব, দুইটি ডাবল ক্রোশে টুগেদার করব একসাথে আর কি, দুইটি ডাবল ক্রোশে। এরপর তিনটি চেইন এবং এখন তিনটি ডাবল ক্রোশে একসাথে করব। এক 3DC টক করে নিলাম। এটা আপনারা হচ্ছে প্যাটার্নে দেখতে পারবেন, রিটেন প্যাটার্নে TOG লেখা। তো এটা হচ্ছে টুগেদার মানে একসাথে করা। প্রতিটি 3 চেইনের স্পেসে আমি সেম কাজটি রিপিট করব। তিনটি করে ডাবল ক্রোশে একসাথে, দেন তিনটি চেইন এবং 3DC টুগেদার। তো এভাবে আমি প্রতি 3 চেইনের স্পেসে এই কাজটি রিপিট করব। আমি একদম লাস্টে চলে এসেছি, তিনটি চেইন করে জয়েন করে দিলাম এবং পরে 3 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করলাম তিনটি এবং আগের মতো এখানে 2DC টুগেদার করব, দেন তিনটি চেইন করব এবং এরপর 3DC টুগেদার করব।
এরপর 3টি চেইন করব এবং এই যে 3 চেইনের স্পেস দেখতে পাচ্ছেন এখানে একটি ডাবল ক্রোশে করব। এবার আবারও 3টি চেইন এবং দেন 3 চেইনের স্পেসে 3 ডিসি টুগেদার, 3 চেইন এবং একই স্পেসে আবারও 3 ডিসি টুগেদার। দেন 3টি চেইন এবং 3 চেইনের স্পেসে একটি ডাবল ক্রোশে, দেন চেইন 3। তো এই রাউন্ডে এই কাজটি আমি সম্পূর্ণ রিপিট করব এবং রাউন্ডটি শেষ করে নিব। শেষে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। নেক্সট রাউন্ডের জন্য আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং চেইন করে নিচ্ছি 3টি চেইন করার পর আমি 2 ডিসি টুগেদার করব। এবং একই স্পেসে আবারও 3 ডিসি টুগেদার করব। দেন 4 চেইন, ডাবল ক্রোশে, রাবার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, 4 চেইন, 3 চেইনের স্পেসে আবারও 3 ডিসি টুগেদার, 6 চেইন, দেন একই স্পেসে 3 ডিসি টুগেদার। এই প্যাটার্নে আমি রাউন্ডের কাজ করব সম্পূর্ণটাই। দেন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব এবং পরের রাউন্ডের জন্য চেইন করে নেব 3টি।
দেন একটা ডাবল ক্রোশে করব, এরপর আবারও 3টি চেইন করে একই স্পেসে আমি ডাবল ক্রোশে টুগেদার করব, 2টি ডাবল ক্রোশে টুগেদার। দেন আমি চেইন করে নিব 1 2 3 4 5। 5টি চেইন করার পর একই স্পেসে আবারও আমি 2 ডিসি টুগেদার করব এবং এরপর চেইন করে দিব আরও 5টি। 1 2 3 4 5। 5টি চেইন করার পর আবারও 2 ডিসি টুগেদার করব একই স্পেসে। এরপর হচ্ছে আমি চেইন করব 3টি, এখন আমি 3টি চেইন করব 1 2 3। 3টি চেইন করার পর একই স্পেসে আবারও আমি 2 ডিসি টুগেদার করে দিচ্ছি। আউটলুকটা এমন হবে। এরপর আমি চেইন করে নেব, দুইটি চেইন করার পর যে আমি সিঙ্গেল ক্রোশে করেছিলাম এই স্পেসে 2 ডিসি টুগেদার করব, দেন চেইন করে নেব 3 4 5 এবং একই স্পেসে আবারও 2 ডিসি টুগেদার করব। এবং চেইন করব 2টি, এবং এরপর মাঝের চেইনের স্পেসে চলে যাব এবং 2 ডিসি টুগেদার করব, তারপর চেইন করে নেব 3টি, দেন আবারও 2 ডিসি টুগেদার, 5 চেইন, সেম স্পেস 2 ডিসি টুগেদার, 5 চেইন, 2 ডিসি টুগেদার, 3 চেইন, 2 ডিসি টুগেদার। অর্থাৎ আমার এই রাউন্ডে হচ্ছে 2 ডিসি টুগেদার একটি, দেন 3 চেইন এবং 5 চেইন স্পেস দিয়ে 2টি 2 ডিসি টুগেদার, দেন আবারও 3 চেইন দিয়ে একটি 2 ডিসি টুগেদার, এরপর 2 চেইন এবং সিঙ্গেল ক্রোশে 5টি চেইন, 2 ডিসি টুগেদার, 5টি চেইন এবং একই স্পেসে আরও একটি 2 ডিসি টুগেদার। 5 একই স্পেসে আবারও 2 ডিসি টুগেদার।
আশা করি প্যাটার্নটি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি আমার কাজের একদম শেষে চলে এসেছি। আমি দুটি চেইন করে নিলাম এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। এবং সুতাটিকে ব্যাক সাইডে নেওয়ার জন্য সেম স্পেসে কুশি ইন করালাম, এই যে ব্যাক সাইডে নিয়ে আসলাম। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই।